বিভিন্ন রকম কলা খেয়েছেন, কিন্তু এটা সিঙ্গাপুরি কলা না কাকিমা? এটা সিঙ্গাপুরি কলার মোচা। কাঁচকলা, বিচে কলা সবটাই খেয়েছেন, কিন্তু সিঙ্গাপুরি কলা খাননি। এইটা এই কলকাতায় পাওয়া যায়, এটা এখানে পাওয়া যায় না। আর এই যে বেলের আমি শরবত করব। এই যে দুটো বেল আছে, বেল দুটোর শরবত করব। আর এই বড় বড় হয় মাছ কটা কেটে নিই, মোচা কটা কেটে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। সাদা একটা ভাগ আছে, ওইটা ফেলে দিতে হয়। একটা ম্যাজের কাঠির মতো শক্ত আছে, ওইটা ফেলে দিতে হবে। এইভাবে পরিষ্কার করে নিয়ে নিয়ে কাটতে হবে। ওই দুটো থাকলে শক্ত হয়ে থাকে, সবজি রানলেও শক্ত থাকে। শীতের পোশাকগুলো ধরবে না, এই যে ম্যাজের মতো কাঠির মতো এই যাচ্ছে, এগুলো শক্ত, ডিসলাইর কাঠির মতো। আচ্ছা, ওই তো বলো মা, এটা তুমি বলো। ডিসলাইর কাঠির মতো শক্ত, এটা বাদ দিতে হবে। আর ওইটা কি, ওই যে সাদা একটা, ওইটাও ফেলে দিতে হবে। এই যে এইটাও ফেলে দিতে হবে। মোচা খুব সুন্দর দেখতে, মোচা দুটো। আমি বাবার বাড়ি এসেছি, কলকাতা, শান্তিপুর। আমার 8 তারিখে টিকিট, 8 তারিখে, 9 তারিখে মহারাষ্ট্রে চলে যাব। তাহলে মা মনে বেশি থাকতেছে তো? না, মা মনে আমার আগেই চলে যাচ্ছে না। এইভাবে ছাড়িয়ে নেবেন। আমরা ছোট থাকতে আমার ঠাকুমা দড়ি বেঁধে দিত, এটা নৌকা বানাত, বলতো কি এটা নৌকা, দড়ি বেঁধে দিত, আর আমরা ওইটা নিয়ে হ্যাঁ টেনে টেনে নিয়ে বেড়াতাম। কার সঙ্গে কথা বলছি? ইউটিউব। এইভাবে সব খাই। এর মধ্যে কিন্তু একটা একদম নিচের থেকে এটা বাচ্চা হচ্ছে, এটা বাচ্চা হয়ে গেছে। এর মধ্যে থেকে দুটো অংশ ফেলে দিতে হবে, এই কটা রাখতে হবে। ছোট্ট ছোট্ট করে ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে চিংড়ি মাছ দিতে হবে। হ্যাঁ, কেটে সিদ্ধ করতে হবে, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, ঘন্ট করতে হবে। এটা কিন্তু চাল কুমড়ো বলে। এটাও ঘন্ট, ভাজা, নিরামিষ সব রকম খাওয়া যায়। এটা ঘরে রেখে আমি খাল উঠাল উপর করিনি। এইভাবে কেটে কেটে জলে ফেলতে হবে। এর কষ আছে, সেই কষটা, জলটা পুরো কালো হয়ে যাবে। খেতে খুব সুন্দর, কিন্তু এটা ঝামেলা আছে করতে। কুচি কুচি করে কেটে নিচ্ছে। এটা আমার মা। কার দেখাচ্ছে, দেখা যাচ্ছে তার। ওষুধ ধরে রাখলেই হবে, কথা বলতে পরে কথা বললেও হয়। তা আমি
বলে নিয়ে যাচ্ছে আর কি, তাই এইসবও তুলতে যাচ্ছে। পয়লা জিরে দিয়েছো না, কি কি দিলে বলো? জিরে তেলে দিয়ে হুম চিংড়ি মাছ ভেজে রেখে হুম তারপরে আলু ভেজে হুম কাঁচা লঙ্কা দিয়ে হুম। আমার কথা উঠবে না তো আবার? এই যাচ্ছে, বলো বলো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে হুম আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মুখে সিদ্ধ করে এবার মুখে দেওয়া হবে। আর তারপরে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে কতটা করে দিয়েছে? এক এক চামচ। তারপরে যতটা যেরকম হুম। সেরকম আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, এবার ইয়ে হচ্ছে এটা একটু নরম হবে, নরম হবে একটু ঢেকে দিতে হবে, তারপরে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিংড়ি মাছ আগেও দিতে পারেন। আমাদের এটা সিদ্ধ করে নিয়েছিল, ভাপে ছিল না, একটু ভাপ দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে মোচাটা জলটা ওটা কালো, একদম কালো কালো জল আসে, এই জন্য ওটা ফেলে দিতে হয়। চিংড়ি মাছটা দেখাও, চিংড়ি মাছটা, এটা ছোট্ট ছোট্ট চিংড়ি। আর হ্যাঁ, এটা গঙ্গার চিংড়ি, এটা একদম আগে। আর এটা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ হয়েছে, আর ওটা এটা গঙ্গার। এই পাবদা মাছটা হবে, পাবদা মাছটা কষতে হবে। এতে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। নামানোর আগে কি জিরে বাটা, চালের গুঁড়ো বাটা, হ্যাঁ, না দিতেই হবে। এইভাবে একবার খেয়ে দেখবেন, অনেকভাবে তো খেয়েছেন, এইভাবে একবার খেয়ে। ওই যে গ্যাস মাপবো, গ্যাস মাপে দেখো কোথায় গ্যাস আছে। এটা চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। কাকিমা একটু নাড়াচাড়া দাও। চিংড়ি মাছ দিয়ে দিয়েছো না? চিংড়ি মাছটা দিয়েছে, এখন 10 মিনিট ঢেকে দেবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এটা হয়ে গেছে। কীভাবে সফট হয়েছে একটু দেখাও কাকিমা। এই দেখুন, সুন্দর গলে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে, খুব ঠান্ডা ভাতের সঙ্গে ভালো লাগবে। একবার এইভাবে চেষ্টা করবেন। দেখি পাবদা মাছ, এই যে এটা পাবদা মাছ হচ্ছে।